হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, যারা নাকি 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, ইতিমধ্যে কিন্তু 2024 সালের রেজাল্টটি পাবলিশ করা হয়েছে এডুকেশন বোর্ড থেকে। সো এখন আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা তোমাদের এসএসসি রেজাল্ট দেখতে পারবে, তোমাদের এবং তোমার বন্ধুবান্ধব বা স্কুলের সকলের রেজাল্ট কিন্তু বের করতে পারবে জাস্ট এই ওয়েবসাইটের মাধ্যমে। সো দেখতে পাচ্ছ eboardresult.com, জাস্ট এটির মাধ্যমে কিন্তু তোমরা শিক্ষা প্রতিষ্ঠানের পুরো রেজাল্টটি বের করতে পারবে। অনেক সময় দেখা যায় যে একটা একটা করে রেজাল্ট বের করতে গেলে এসএমএস এর মাধ্যমে অনেক টাকা খরচ হয়, বাট সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমরা একটি মাত্র ক্লিকের মাধ্যমে পুরো শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্টটি বের করতে পারবে। জাস্ট কীভাবে করবে, এজন্য এই ওয়েবসাইটটি ভিজিট করবে। ভিজিট করার পরে এখানে পরীক্ষার নামে ক্লিক করবে। তো ক্লিক করার পরে এখানে জেএসসি আছে, জেডিসি আছে, এসএসসি আছে, অর্থাৎ তোমরা যেটি দেখবে, যেহেতু আমরা এসএসসি দেখবো, এসএসসি সিলেক্ট করে দিলাম। এরপর পরীক্ষা সাল, অর্থাৎ তোমরা যত সালে পরীক্ষা দিয়েছো সেটি চুজ করে দেবে। যেহেতু তোমরা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমরা অবশ্যই 24 দিয়ে দেবে। জাস্ট আমি 23 দিয়ে দেখাচ্ছি, 23 দিয়ে দিলাম। এরপর বোর্ডের নাম, অর্থাৎ তোমরা যে বোর্ডে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটি দিয়ে দেবে। দেখতে পাচ্ছ এখানে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, তো আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এরপর নিচে একটি অপশন পেয়ে যাবে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে অনেক ধরনের অপশন চলে আসবে। দেখো এখানে একক ফলাফল, অর্থাৎ তোমরা যদি তোমার ফলাফলটি দেখতে চাও সেক্ষেত্রে এখানে এককে ক্লিক করবে। আর যদি পুরো শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলটি দেখতে চাও সেক্ষেত্রে প্রতিষ্ঠানে ক্লিক করবে। এছাড়া সেন্টারের, জেলার এবং পুরো বোর্ডের রেজাল্টটি কিন্তু বের করা যাবে। জাস্ট আমি যেহেতু প্রতিষ্ঠানে দেখব, শিক্ষা প্রতিষ্ঠানে, সিম্পলি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে জাস্ট তোমাদের প্রতিষ্ঠানের ইআই নম্বর দিতে হবে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দেখতে পারবে যে ইআই দেওয়া আছে, এই ইআই নাম্বার। যাই হোক, যাদের নাকি নাই, অর্থাৎ এই ইআই এর নম্বরটি নাই, সেক্ষেত্রে সেটি বের করার জন্য তোমরা জাস্ট লিস্টে ক্লিক করবে। জাস্ট লিস্টে ক্লিক করার পরে এখানে কিন্তু চলে আসবে। তোমরা চাইলে যে এখানে তোমাদের উপজেলাটি লিখে দিয়ে কিন্তু বের করতে পারবে। সো সকলে যে এখানে কিন্তু প্রত্যেকটা স্কুলের এখানে ইআই নাম্বারটি কিন্তু এখানে চলে আসবে, দেখতে পাচ্ছ। এখানে চাইলে তোমরা কিন্তু তোমাদের উপজেলা যদি তোমরা লিখে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের উপজেলার আন্ডারে যতগুলো স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো কিন্তু চলে আসবে, যার মাধ্যমে কিন্তু তোমরা সেটির মাধ্যমে উপজেলায় সার্চ দিয়ে বের করতে পারবে। যেহেতু আমার এখানে একটি ইএনআই সংগ্রহ করা আছে, অর্থাৎ একটা শিক্ষা প্রতিষ্ঠানে, জাস্ট আমি সেটি এখানে বসিয়ে দিলাম। তোমরা সংগ্রহ করে জাস্ট বসিয়ে দিবে। জাস্ট এখন যদি এখানে একটা ক্যাপচার দেখতে পারবে, যেমন এখানে আছে 1210, জাস্ট আমি এটি দিয়ে দিলাম। তোমাদের অন্য সংখ্যাও থাকতে পারে। জাস্ট ফলাফল দেখুনে ক্লিক করবে। তো ক্লিক করা মাত্র জাস্ট এখানে ডাউনলোড রেজাল্টে ক্লিক করবে। জাস্ট আমি যদি ডাউনলোড রেজাল্টে দিই, সো এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। জাস্ট এখন যদি আমি ওপেন দিই, দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুগণ, অর্থাৎ পুরো স্কুলের বা শিক্ষা প্রতিষ্ঠানের যে রেজাল্ট সেটি কিন্তু চলে এসেছে। এখানে কোন স্কুলে সেটি কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছ সাকরাইল হাই স্কুল, এবং এটির যে কতজন পাস করেছে, কতজন ফেল করেছে, অর্থাৎ কতজন জিপি পেয়েছে টোটাল কতজন, দেখতে পাচ্ছ 2 জন, সকল কিছু কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ তোমাদের বন্ধুবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান যতজন আছে সবার রেজাল্টটি কিন্তু এভাবে দেখতে পারবে। জাস্ট এখানে কিন্তু সকল কিছুই দেওয়া থাকবে। অর্থাৎ এই যে দেখো এখানে সেন্টার, অর্থাৎ কোন বোর্ডে পরীক্ষা হয়েছে বা কোন সেন্টারে পরীক্ষা হয়েছে, এরপর থানা, উপজেলা, জেলা, সকল কিছু কিন্তু তোমরা এখানে দেখতে পারবে এবং রেজাল্টটিও দেখতে পারবে। সো আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে এসেছে। আজকের মতো আল্লাহ হাফেজ।